আরজিকরের ঘটনায় প্রতিবাদে এবার উত্তর ২৪ পরগনার বনগাঁয় প্রতিবাদ মিছিল করলেন আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের স্কুলের প্রাক্তনীরা। সোমবার ২৬শে আগস্ট সন্ধ্যায় নীল দর্পণের সামনে থেকে বনগাঁ হাই স্কুলের প্রাক্তনীরা মিছিল শুরু করেন। প্রতিবাদ মিছিলে সন্দীপ ঘোষের সহপাঠীরা সামিল হন। তারা নানান প্ল্যাকার্ড হাতে নিয়ে এই মিছিলে সামিল হন। প্ল্যাকার্ডে লেখা রয়েছে, সন্দীপ তুই বদলে গেলি, কি করে তোকে বন্ধু বলি, ছি সন্দীপ ছি, লোকে তোকে বলছে কি। তারা সকলেই চাইছেন যে আরজিকর ঘটনায় দোষীদের শাস্তি হোক। প্রসঙ্গত, পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত এই বনগাঁ হাই স্কুলে পড়তেন সন্দীপ। পরে নবম ও দশম শ্রেণীর জন্য অন্য স্কুলে পড়তেন। সেখান থেকে মাধ্যমিক পাশ করার পর ফের ফিরে আসেন বনগাঁ স্কুলে। এরপর বনগাঁ হাই স্কুল থেকে একাদশ ও দ্বাদশ শ্রেণীর পর ১৯৮৯ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রায় ৮০% কাছাকাছি নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছিলেন। পরবর্তীকালে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় পাশ করে ডাক্তারি পড়ার সুযোগ পান সন্দীপ ঘোষ। আপনাদেরকে শোনাবো সন্দীপ ঘোষের সহপাঠী সুব্রত বক্সী ঠিক কি বলছেন। এই যে প্রতিবাদ মিছিল, এই প্রতিবাদ মিছিলটা কিন্তু কোনো সরকার বা কারুর এগেনস্টে নয়। আমাদের সরকার বিচার ব্যবস্থার এগেনস্টে। বিচার ব্যবস্থা যেন সঠিক সময় হয়। যেভাবে দিনের পর দিন এর আগে অনেক কেসে বিচার পিছিয়ে এমন জায়গা হয়েছে, বিচার ডিলেড অ্যান্ড বিচার ডিনায়েড, জাস্টিস ডিলেড অ্যান্ড জাস্টিস ডিনায়েড। অতএব আমরা এটা চাই না। আমরা চাই দ্রুত বিচারক এবং এর বিচার শেষ না হওয়া পর্যন্ত এই আন্দোলন জারি থাকুক। শুধু বিচার ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলন চলছে। আমরা চাইছি যে সন্দীপ আমাদের যে স্কুলের ছাত্র ছিল, সেই ছাত্র সে যখন ছিল সত্যি সে ভালো ছেলে ছিল। সে কিভাবে বদলালো আমরা জানি না। সেই জন্যই বলছি সন্দীপ তুই বদলে গেলি, কি করে বদলালি? এতটা বদলাতে হাই স্কুলের ছেলে পারে না। তোর মধ্যে হাই স্কুলের ছেলে তাহলে হাই স্কুলের নয়। এই জন্যই আমরা বলছি সন্দীপ তুই বদলে গেলি। সন্দীপ ঘোষের আরেক সহপাঠী বিবেক সরকার তিনি বলছেন যে ঘটনা ঘটেছে সেটার বিশ্লেষণ করলে কোনো বিশ্লেষণই যথার্থ নয়। আমরা প্রাক্তনী, সন্দীপের ব্যাচের আমরা সবাই ঘটনার প্রতিবাদের জন্য এই পদযাত্রা। শুনুন তার কথা। যে ঘটনা ঘটেছে সেটা তো সবাই জানে। এখন এটা নৃশংস, বর্বরোচিত বা পাশবিক এসব কথা বললেও এর কম বলা হয়। সত্যি কথা বলতে এই ঘটনা ডেসক্রিপশন করার জন্য কোনো অ্যাডজেক্টিভই কিন্তু যথেষ্ট নয়। ধিক্কার জানাই ঘটনার। এবং আমরা এখানে প্রাক্তনী 89 ব্যাচ, যেটা সন্দীপের ব্যাচ, আমরা সবাই এই ঘটনার প্রতিবাদের জন্য কিন্তু আমরা এবং জাস্টিসের জন্য কিন্তু আজকে আমাদের এই প্রতিবাদ পদযাত্রা। আমরা বিচার চাই, যেন দোষী বা অনেকেই যদি দোষী থাকে সেটা খুঁজে বার করা এবং অবিলম্বে দোষী সাব্যস্ত করা এবং তার উপযুক্ত শাস্তির ব্যবস্থা। We want justice, everybody want justice, nothing else. Justice, justice, justice. তার আরেক সহপাঠী প্রশান্ত কাজুরি বলছেন যে আমরা সহপাঠী ছিলাম, বন্ধু সবার মতোই হয়। আমরা যখন একসঙ্গে পড়েছি সন্দীপ এত মেধাবী ছেলে ছিল, আর এখন যে খবরগুলো পাচ্ছি মিলাতে পারছি না। তবে যদি সত্যিকারে কোনো দোষ করে থাকে তাহলে ওর শাস্তি হওয়া উচিত। কি বলছেন তিনি, শোনাবো। আমরা সহপাঠী ছিলাম, আমরা বন্ধু সবাই সবার মতন হয়, কিন্তু এইটা আমরা যখন দেখেছি, আমরা যখন একসাথে পড়েছি, সেই রকম ছেলে সন্দীপ যত ব্রিলিয়ান্ট ছেলে ছিল, তার যে ছিল আর এখন যে সব খবর আমরা পাচ্ছি সেইগুলোর সঙ্গে আমরা একসাথে কখনোই মেলাতে পারছি না।
কিন্তু তার মধ্যেও আছে যদি ও সত্যিকারেরই কোনো দোষ করে থাকে অবশ্যই তার অতি বড় শাস্তি হওয়া উচিত, এটাই আমরা মনে করছি। তার জন্যই আমরা আমাদের এই লেখাটা আমরা লিখেছি, আমরা এক ব্যাচের স্টুডেন্ট হয়ে সহপাঠীর উদ্দেশ্যে, যাতে আগামী দিনে যদি কোনো সহপাঠী কারোর সঙ্গে এরকম ধরনের আচরণ হয় তাহলে অন্যান্য সহপাঠীরাও যাতে সেই বার্তাটা দিতে পারে, যেটা বন্ধুরাই তো ভুলটা শুধরে দেওয়ার চেষ্টা করে না, সেটার জন্যই আমরা এটা করেছি। আমরা চাই যদি সত্যি প্রকৃত দোষী হয় তার যেন চরমতম শাস্তি হয়। এই নিয়ে আমার কালিক দীপক দেবনাথের একটি রিপোর্ট দেখাবো। দেখো, আরজিকর মেডিকেল কলেজের যে প্রাক্তন অধ্যক্ষ ডাক্তার সন্দীপ ঘোষ, তার সহপাঠীরা এবার পথে নামলেন। আমরা দেখলাম যে গতকাল বনগা নীল দর্পণ থেকে একটি প্রতিবাদী মিছিল বেরোয় এবং সেই মিছিলে প্রাক্তনী যারা রয়েছেন, অর্থাৎ বনগা হাই স্কুলে যারা প্রাক্তনী রয়েছেন তারা পা মেলান। শুধু প্রাক্তনীরা নয়, 1989 সালে ডাক্তার সন্দীপ ঘোষ এই বনগা হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছিলেন এবং সেই সময় তারা যারা সহপাঠী ছিলেন সেই সহপাঠীরাও কিন্তু এই প্রতিবাদ মিছিলে পা মেলান এবং তাদের হাতে বিভিন্ন ধরনের পোস্টার ছিল এবং যেই পোস্টারে লেখা ছিল যে ছি সন্দীপ, ছি ছি তোকে সবাই বলছে কি। এমনও পোস্টার দেখা গেছে যে প্রাক্তনীদের সেখানে একটা প্রাক্তনীদের একটাই শর্ট, জাস্টিস ফর আরজিকর। এবং শুধু তাই নয়, সেখানে এমনও লেখা আছে যে সন্দীপ তুই বদলে গেলি, কি করে তোকে বন্ধু বলি। অর্থাৎ তাদের যারা অভিমত, মানে যারা এই যে প্রাক্তনীরা, বিশেষ করে যারা সহপাঠী ছিলেন, তাদের যেটি অভিমত যে সন্দীপ যতদিন এই স্কুলে পড়তেন, অর্থাৎ বনগা হাই স্কুলে পড়তেন, ততদিন খুব ভালো ছাত্র ছিলেন এবং মেধাবী তো ছিলেনই, কিন্তু হঠাৎ করে কেন তার এই বদল ঘটলো তা তারা জানেন না, কেন এরকম বদলে গেলেন। এবং শুধু তাই নয়, তারা বলছেন যে কোনো সরকার বা কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে কিন্তু তাদের এই প্রতিবাদ মিছিল নয়, তাদের এই প্রতিবাদ মিছিল কেবলমাত্র মানে যে সরকারি যে বিচার ব্যবস্থা, সেই বিচার ব্যবস্থার বিরুদ্ধে। এতদিন হয়ে গেল, এখনো পর্যন্ত কোনো ন্যায় বিচার হয়নি, এখনো পর্যন্ত সেই একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই বিষয়টি উত্থাপন করেই তার যারা সেই যে মানে সন্দীপ ঘোষের যারা সহপাঠী আছেন তারা বলছেন যে আমরা দ্রুত বিচার চাই এবং দ্রুত বিচার পাশাপাশি সেই যে ছাত্রীর পরিবার তারা যাতে ন্যায় বিচার পান এবং ন্যায় বিচার যতদিন না পাবেন ততদিন কিন্তু তাদের এই আন্দোলন চলে আসবে। তুমি জানো যে গত 9 আগস্টে এই এরকম একটি নক্কারজনক ঘটনা ঘটে এবং তারপর থেকে কিন্তু গোটা রাজ্যেরও শুধু নয়, রাজ্যের গণ্ডি পেরিয়ে গোটা দেশে ছড়িয়ে পড়ে এবং কি বিদেশের মাটিতেও কিন্তু এই নিয়ে প্রতিবাদে সোচ্চার হয়েছে ছাত্র সমাজ বা বিভিন্ন নাগরিক সমাজ এবং তাদের একটাই দাবি যাতে ন্যায় বিচার পায় এবং দ্রুততার সাথে যাতে এই ন্যায় বিচার হয়। এবং এর আগেও আমরা দেখেছিলাম যে বনগার যারা ছাত্র ছিলেন, বিশেষ করে তার যারা সহপাঠী বা তাদের আগের যারা ব্যাচ ছিলেন, তারাও কিন্তু যথেষ্ট নিন্দা করেছেন যে এরকম একজন ছাত্র তিনি কিভাবে এরকম বদলে গেলেন, কিভাবে এরকম ধরনের ঘটনা ঘটেছেন এবং তার ব্যক্তিগত জীবন নিয়েও অনেকে প্রশ্ন তুলেছেন। তুমি জানো যে তার এক স্ত্রী, তাকেও তিনি লাথি মেরেছিলেন বলে অভিযোগ। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল।